প্রত্যেক দিনে 3টে করে ড্র হয়, তাতে অনেক মানুষ প্রাইজ পাচ্ছেন, তারা উপকৃত হচ্ছেন এবং সেলও বাড়ছে, অনেকটা সেল বেড়েছে এবং এই সেল হওয়াতে আমাদের পক্ষেও সুবিধা হয়েছে, অনেকটা মাল বিক্রি করার একটা ব্যবসা একটা জায়গায় গেছে। এই মুহূর্তে আমরা আছি মধ্যমগ্রামের বাদু রোডে বিখ্যাত সাবস্টকিস্ট জয়মা পার্বতী লটারি এজেন্সিতে। আমরা কথা বলে নেব কর্ণধার সোমনাথ সরকারের সঙ্গে। আপনার নাম? নমস্কার, আমার নাম সোমনাথ সরকার। আচ্ছা, আপনার সাবস্টকিস্টের নাম? আমার সাবস্ক্রিপশনের নাম হচ্ছে জয়মা পার্বতী লটারি এজেন্সি। কতদিন আপনি লটারি জগতে যুক্ত আছেন? লটারি জগতে যুক্ত আছি বলতে আমার দাদু করতেন, বাবাও কিছুদিন যুক্ত ছিলেন, তার পরবর্তীকালে আমি কিছুদিন করে তারপরে সাবস্টকিস্ট নিয়েছি 2015 সালে। আমার বাবা দাদুর দোকান ছিল হাতিবাগানে, তাদের 2000 সালের আগের দোকান। তারপরে আস্তে আস্তে কিছুদিন ডিটাচ হওয়ার পর বাবা এসে মধ্যমগ্রামে শুরু করেন, তারপরে আস্তে আস্তে আমি শুরু করি। আপনার স্টকিস্টের নাম? আমার স্টকিস্টের নাম নিউ জয় বাবা লোকনাথ ম্যাপ এজেন্সি আর মনোজ এজেন্সি বসিরহাট। এই দুই স্টকিস্টের থেকে আপনি পান? হ্যাঁ, এই দুজনের থেকেই আমি আপাতত মাল ক্রয় করছি। আচ্ছা, আপনি তো ইয়ং জেনারেশনের মধ্যেই পড়েন। হ্যাঁ। আচ্ছা, বর্তমানে একটা বেকার সমস্যা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। হ্যাঁ, কোনো ইয়ং জেনারেশন যদি লটারি ব্যবসায় আসতে চায়, আপনি তাকে কিভাবে সাহায্য করবেন? সাহায্য করব বলতে আমাদের কোম্পানি তো অলরেডি চারিদিকে সাহায্য বলতে শুধু মালটুকুই যা দিতে হয়। আমাদের কোম্পানি ছাতা থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে বিজ্ঞাপন থেকে শুরু করে এত ফেসিলিটি দিয়েছে বিগত 5-6 বছরে, যে আমাদের নতুন করে কিছু বলতে হয় না। কোম্পানির এত বিজ্ঞাপন রাস্তাঘাটে বেরালে দেখা যায়, শোনা যায় এবং বাস্তবে আমাদের এখানেও অনেকজন আছে যারা অলরেডি অনেক পুরস্কার পেয়ে লাভবান হয়েছে। এবং আমার ক্ষেত্রে তো মনে হয় যারা এই করোনার পর প্রচুর বেকার ছেলে মেয়ে নতুন করে এই দোকান ব্যবসা দিয়ে তাদের সংসার খুব ভালোভাবে চলছে এবং তারা এর সঙ্গে যুক্ত হয়ে তারা খুব উপকৃত হয়েছে এবং আমাদেরও তাদের সেলারদের হাতে মাল তুলে দিয়ে তারা যা ব্যবসা করেছে, মাল বেচে সবাই উপকৃত, আমরা তারা সবাই। আচ্ছা, সেলাররা আপনাকে যে আনসোল্ড টিকিট জমা দেয়, হ্যাঁ, তার কি পদ্ধতি আছে? আনসোল্ড টিকিট জমা দেওয়ার পদ্ধতি হচ্ছে তাদের মোবাইলে অ্যাপ আছে, মোবাইল অ্যাপের মাধ্যমে তারা রিটার্ন দিচ্ছে। রিটার্ন দেওয়ার পর যেই ছোবরাটা থাকে সেটা তারা হ্যান্ড টু হ্যান্ড, আমরা যখন পরের দিন তাদের মাল দিতে যাই দোকানে ডিস্ট্রিবিউট করি, মালগুলো ডিসপ্যাচ করি, সেই সময় আগের দিনের রিটার্নগুলো তারা দিয়ে দেয়। এবং যদি কোনো প্রাইস টিকিট থাকে যেটা অলরেডি রিটার্ন হয়েছে হয়তো, সেই প্রাইস টিকিটটা তারা ছিঁড়ে আমাদেরকে হ্যান্ড ওভার করে। টিআর কোম্পানি আসার পর লটারি ব্যবসার কতটা উন্নতি হয়েছে বলে আপনার মনে হয়? অনেকটা। আগে তো আমার বাবা ঠাবারা যখন করতেন তারা ছিল শুধু ডে বিক্রি হতো, ডিআর বিক্রি করতো, কিন্তু মোটামুটি 12-13 সাল থেকে আস্তে আস্তে ইভিনিং আসলো, তারপরে মর্নিং আসলো, আসার পর এই যে প্রত্যেক দিনে 3টে করে ড্র হয়, তাতে অনেক মানুষ প্রাইজ পাচ্ছেন, তারা উপকৃত হচ্ছেন এবং সেলও বাড়ছে, অনেকটা সেল বেড়েছে এবং এই সেল হওয়াতে আমাদের পক্ষেও সুবিধা হয়েছে, অনেকটা মাল বিক্রি করার একটা ব্যবসা একটা জায়গায় গেছে, একটা মানে অনেকটা স্প্রেড হয়েছে, অনেক পশ্চিমবঙ্গ জুড়ে আদার স্টেটেও প্রচুর মাত্রায় ডিআর লটারি আছে। আচ্ছা, বর্তমানে টিআর লটারি সাবস্টকিস্টদের নিয়ে বিভিন্ন জেলায় আচ্ছা, সফটওয়্যার সম্পর্কে বা আরো কিভাবে ব্যবসা উন্নতি করা যায়, নতুন কর সংক্রান্ত আইন, হ্যাঁ। এই ব্যাপারে তারা মিটিং করছে। আচ্ছা। এ সম্পর্কে আপনার কি মনে হয়? আমার মতামত তো অবশ্যই ভালো, কারণ ব্যবসা করার সময় যে কোনো একটা ব্যবসা লিগালি ক্লিন অ্যান্ড ক্লিয়ার হওয়া সব থেকে দরকার এবং সেটার জন্য আমাদের কোম্পানি যেরকমভাবে গাইড করছে এবং আমাদের এই মিটিং করে কিভাবে ট্যাক্স ক্লিয়ার করা, টিডিএস দেওয়া, সব কিছু এত সুন্দর করে বোঝাচ্ছে, যেটার জন্য আমরা সুন্দরভাবে একটা টিডিএস টিসিএস দিয়ে একটা দেশকেও ভালো একটা উন্নতির জায়গায় নিয়ে যাচ্ছে এবং আমাদের যে মিটিং ফিটিং করে কোম্পানি আমাদের ভালোটা ভেবে ভালোভাবে যাতে কোনো সমস্যা না হয়, কোনো দিক দিয়ে না আটকায়, আমরা প্রত্যেকজন টিডিএস টিসিএস দিয়ে প্রফেশনাল ট্যাক্স সব কিছু দিয়ে সুন্দরভাবে পরিষ্কারভাবে ব্যবসা করি। বিভিন্ন সেলাররা আছে অথবা আপনি যে সাবস্টকিস্ট আছে, আপনার আন্ডারে যে অনেক সেলার আছে, হ্যাঁ, তারা যদি কোনো টিকিট বেচতে গিয়ে বা কোনো কারোর কোনো অসুবিধায় পড়ে, হ্যাঁ। তারা কোম্পানিতে কিভাবে জানাবে? তারা কোম্পানিতে কিভাবে জানাবে? কোম্পানিতে জানাবে বলতে প্রথম
পয়েন্ট হচ্ছে আমি ফার্স্ট মিডিয়াম আমি আমাকে জানাবে তাদের যদি কোনো সমস্যা হয়, সে টিকিট বিক্রি করা থেকে শুরু করে ক্লেম করার থেকে শুরু করে যে কোনো জিনিস, তখন যদি না পায়, তাছাড়াও তো আমাদের কোম্পানি অলরেডি রেজাল্টে দেয় যে কিভাবে যোগাযোগ করা যাবে কোম্পানির সঙ্গে, সেইটা দেখে তারা যোগাযোগ করতে পারে। তারা যদি আমাকে না মনে করে, তারা অনলাইনে আমাদের যে ডিয়ার লাইভ দেখানো হয় ইউটিউবে, সেখানেও পর্যন্ত কোম্পানির সঙ্গে যোগাযোগ করার মাধ্যম আছে, তারা সেগুলোতে যোগাযোগ করতে পারে। এবং আমার মনে হয় না কারোর কোনো অসুবিধা বা সুবিধা, মানে সুবিধা আছে লোকের, কারোর কোনো অসুবিধা হয় না। মোবাইল লট আছে, যার জন্য তারা রেজাল্ট থেকে শুরু করে তাদের পেমেন্টের হিসাবটা সুন্দর করে নিতে পারে, তারা তাদের মতন রিটার্ন দিতে পারে, তাদের কোনো অসুবিধা হয় না। এই জিনিসগুলো খুব, মোবাইল লটটা খুবই প্লাস পয়েন্ট একটা। লটারি সংবাদ অফিসিয়ালের পক্ষ থেকে আপনাকে অনেক নমস্কার।